এই যে বাঁশ পাতা বা সুপুরি গাছের পাতা দিয়ে বা শাল পাতা দিয়ে করতে পারে। আমি নিজেও ইউটিউব দেখি, বিভিন্ন রকম কোম্পানি বলে আপনি 20,000 টাকা মেশিন নিয়ে যান, 50,000 টাকা আয় করুন। ব্যবসার মধ্যে একটা নীতি নিয়ে চলতে হয়। ব্যবসা করতে গেলে পরে প্রথমত মার্কেট ধরার চেষ্টা করতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমত মাথার থেকে চিন্তাটা বার করে দিতে হবে যে সঙ্গে সঙ্গে আমি কোটিপতি হব। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই। তো স্যার, এর আগে আমাদের চ্যানেলে আপনার ভিডিও ছিল, দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসার আইডিয়া দিয়েছেন অনেক। আজকে সেই রকম আপনার কাছে চলে আসে একটা নতুন ব্যবসার আইডিয়া নিতে। তো ফার্স্টে যদি দর্শকদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু জানিয়ে দেন। আমার নাম মিঠুন মণ্ডল, আমাদের কোম্পানির নাম ফিরোজা এন্টারপ্রাইজ। দেখুন, আমাদের কাছে বিভিন্ন রকম ছোট মেশিনের উপরে বিভিন্ন রকম কাজ আমরা করি। এর মধ্যে ধরুন আমাদের কাছে কুকুরে মেশিন আছে, তারপরে বাতাসা মেশিন আছে, মবের মেশিন আছে, ক্যাটেল ফিড মেশিন আছে। এরকম ছোটখাটো বিভিন্ন রকম মেশিন আমরা বানাই, ম্যানুফ্যাকচারিং করি। আচ্ছা, আপনারা নিজেরাই বানান? আমি একদম নিজে হাতে করে বানাই। মানে আপনি একাই বানান, তাই তো? নিজেই হাতে? আমি নিজে হাতে। আচ্ছা আচ্ছা। আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করতে চলেছেন, সেই ব্যবসাটার মার্কেট কেমন কি রয়েছে, কেমন কি মানুষ ইনকাম করতে পারবে সেই ব্যবসাটা করে? দেখুন, আজকে যে ব্যবসাটা নিয়ে এসেছি, এই ব্যবসার মার্কেট সব সময়ের জন্য ভালো ছিল বা আছে, সারা জীবন থাকবে এই ব্যবসার। অল্প পয়সার মধ্যে খুব ভালো ব্যবসা নিয়ে এসেছি। আচ্ছা। করোনার পরে বিশেষ করে থার্মোকল ব্র্যান্ড হয়ে গেছে। করোনার পরে আজকের যুগে আগে হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে পরে আপনার থালার উপরে বিভিন্ন রকম আপনার অ্যালুমিনিয়াম বা স্টিলের থালার উপরে খেতে দিত। এখন কিন্তু পুরোটাই পেপার প্লেটের উপরে খেতে দেওয়া। একদম। একবার ইউজ করার পরে আরেকবার যাতে ইউজ না করতে পারে সেই পেপার প্লেট আজকে যে জায়গাটা করেছে, এর মার্কেট সারা জীবন ভালো থাকবে বা এখনো আছে। আচ্ছা, কিন্তু দর্শক বন্ধুরা বলছে নাকি এই ব্যবসাটা চলছে না, এইরকম বলার কারণটা কি? আপনার একজন মানে ব্যবসায়িক হিসেবে কি মনে হয়, এটার কারণটা কি মূলত? দেখুন, পেপার প্লেটের ব্যবসায়ী সিস্টেম হচ্ছে, প্রথমত কিছু কাস্টমার আছে। দেখুন, আমার কাছে আমি যতটা বুঝেছি, আমার কাছে যত কল আসে, তার মধ্যে আমাদের বাঙালিদের মধ্যে 3 পদের লোক থাকে। 3 পদের মধ্যে 1 পদের লোক হচ্ছে এরা সারা জীবন চিন্তা করে যায়। এরা চিন্তা করতে করতে এরা কোনোদিন ব্যবসা করতে পারে। আর 1 পদের লোক আছে, এরা ভালো মন্দ দেখে না, এমন এক জায়গা থেকে মেশিন নেয়, তারা হচ্ছে মেশিন নিয়ে ব্যবসা করতে করে ফেল হয়ে যায়। আচ্ছা, মানে সঠিক গাইডেন্সটা পায় না। সঠিক গাইডেন্স পায় না, যার ফলে ওদের ব্যবসাটা বন্ধ হয়ে যায়। আরেক পদের যারা আছে, তারা ভালো মন্দ বিচার করে মেশিন নেয়, যেখানে সঠিকভাবে গাইড পাওয়া যায়, সঠিক এরা মেশিন বানায়, দেখতে পারে, দেখে মেশিন নেয়। তাদের ব্যবসা আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারবে না এরা বন্ধ করেছে। তাদের ব্যবসা ভালোভাবে চলছে, এখনো চলছে। মার্কেটটা নষ্ট হওয়ার কারণ? মার্কেট নষ্ট না, প্রথমত আমরা করি কি, সাধারণত পেপার প্লেটে মেশিন একবারে সঙ্গে সঙ্গে মাসে যে আমি নিজেও ইউটিউব দেখি, বিভিন্ন রকম কোম্পানি বলে আপনি 20,000 টাকার মেশিন নিয়ে যান, 50,000 টাকা আয় করুন। তো 20,000 টাকার মেশিন নিয়ে 50,000 টাকা আয় করা সম্ভব হয়। আচ্ছা। এবার কথা হচ্ছে, যারা মেশিন নিয়ে যায়, নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে 50,000 টাকা আয় করতে যায়, যারা 50,000 টাকা সঙ্গে সঙ্গে আয় করতে যায়, তারাই ফেল করে, ব্যবসা করতে পারে না। যার জন্য মার্কেটটা এই জায়গাটায় চলে এসেছে যে পেপার প্লেট ব্যবসাটা ভালো না। কিন্তু পেপার প্লেট ব্যবসার মধ্যে একটা নীতি নিয়ে চলতে হয়। ব্যবসা করতে গেলে পরে প্রথমত মার্কেট ধরার চেষ্টা করতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমত মাথার থেকে চিন্তাটা বার করে দিতে হবে যে সঙ্গে সঙ্গে আমি কোটিপতি হব। এই চিন্তাটা যে বার করতে পারবে, সে আস্তে আস্তে মেশিনে তারপর মেশিন নিয়ে ব্যবসা করতে পারবে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে একবারে কোটি টাকা কি লাখ টাকা ইনকাম করবো, এই চিন্তাটা সরিয়ে তাকে মার্কেটিংটা ঠিকভাবে করতে হবে, তাই তো? আচ্ছা, তো এই পেপার প্লেট কিভাবে তৈরি হয় সেটা বলবো দর্শকদের একটু দেখিয়ে দেওয়ার জন্য। যদি আপনাদের কোন মেশিনের সাথে কিভাবে তৈরি হয় একটু দেখিয়ে দেন দর্শকদের। অবশ্যই। দেখুন, পেপার প্লেটের উপরে বিভিন্ন রকম মডেল। যেমন ধরুন, এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন, কিন্তু এটা লেবার মডেল। লেবার বলতে এই যে আমাদের লেবার আছে, লেবারে আপ ডাউন করলে পরে মেশিন আপ ডাউন করবে। এই লেবার যতক্ষণ না চাপবেন ততক্ষণ অবধি এই হাইড্রোলিক মেশিন মানে ডাই ওঠানামা করবে। আরেকটা যেটা আছে প্যানেল ভার্সন, যেটা টাইমার সেট করা থাকে, আপনি 3 পদে কাজ করতে পারবেন, ম্যানুয়াল, সেমি অটোমেটিক, ফুল অটোমেটিক কাজ করতে হবে। সেটাতে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, নতুনত্ব লোকেদের অসুবিধা হয় কি, টাইম সেট করা থাকে, তো অনেক ক্ষেত্রে হয় কি, হাত ঢুকাতে গেলে, কাগজ ঢুকাতে গেলে হাতে পায়ে লেগে যাওয়ার ভয়। আচ্ছা। কিন্তু এটা হাত না আপনি মাথা ঢুকিয়ে দেবেন, তাও কোনো সমস্যা নেই।
প্রেস না হওয়া পর্যন্ত কিছুই হবে না, প্রেস না করবেন ততক্ষণ কিছু হবে। ওকে। আরো একটা মডেল আছে যেটা আপনার হচ্ছে যেটা ফুলি অটোমেটিক, যেটা রোলে চলে। রোলে আমি বলবো রোলের মেশিন ভালো, খারাপ না, কিন্তু রোলের মেশিন আপনাকে ওয়েস্টেজ হয় মনে হয়, যেটা আপনার টোনা বাটি যেগুলো হয় বাটির জন্য খুব ভালো মেশিন। বাটি এতে হয় এটাতে 4 ইঞ্চি থেকে 14 ইঞ্চি অবধি মেশিন মাল করতে পারে। আচ্ছা। কিন্তু অটোমেটিক যেটা ফুললি অটোমেটিক যেটা রোলে চলে ওটা বাটির জন্য খুব ভালো। তো এই পেপার প্লেট ব্যবসার তো মেন র মেটেরিয়ালস তো পেপার, যে এটা শীটটা সেটাই, তাই তো? তো এই শীটটা কোথায় পাবে দর্শক বন্ধুরা? শীট আমাদের কাছে পেয়ে যাবেন, এটা সার্কেল কাটিং শীট হয়। শীট আমাদের কাছে পেয়ে যাবেন। যদি আমার কাছে হয়তো আমি 500 কেজি বেশি দিতে পারবো, আমিও কিনে নিয়ে এসে দিই। আচ্ছা। যদি কেউ এর থেকে বেশি নিতে চায়, যেখানে র মেটেরিয়াল বানানো হয়, কাটিং হয়, সেখানে কাস্টমারকে আমি দেখিয়ে দেবো, তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবো। এমনকি যদি প্রয়োজন পড়ে আমি একজনকে পাঠিয়ে দেবো, তাদের সঙ্গে কথা বলে যোগাযোগ করিয়ে নেবে, তাদের কাছ থেকে মাল নিতে পারবে। মানে সঠিক গাইডেন্সটা আপনারা করে দেবেন? একদম। ওকে। শুধু পেপার প্লেট মেশিনের উপরে বিভিন্ন রকম কাজ করা যায়। এটাতে যেমন স্লিপার করা যায়, হাওয়াই চটি। আমরা সাধারণত হাওয়াই চটি সবসময় ব্যবহার করি, হাওয়াই চটি করা যাবে। তারপরে মশলা প্যাকেজিং করা যাবে। এরকম কিছু কাজ হাইড্রোলিক মেশিনের উপরে করা যায়। এর সঙ্গে সঙ্গে পেপার প্লেট যেগুলো হয়, এই পেপার প্লেটের উপরে আপনার সাধারণ যে সুপারি গাছের যে পাতাগুলো হয়, এই পাতা দিয়ে থালা করতে পারেন। বাঁশ পাতা যেগুলো হয়, বাঁশ পাতা দিয়ে করতে পারেন। আমার কাছে হয়তো একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম মাল পাওয়া যায়। যেমন আমার বাঁকুড়া সাইডে এখনো অব্দি শাল পাতা দিয়ে কাজ করে, যেটা গাছের পাতা। আমাদের এইদিকে সেই শাল পাতার কাজ এখন পাওয়া যায়। পেপার প্লেট গুলো যে হয়, এই প্লেট শাল পাতা দিয়ে করা যায়, সে এখন আমাদের এইদিকে পাওয়া যায়। কিছু কিছু জায়গায় আছে বাঁশ পাতা পাওয়া যায়, আবার কিছু কিছু জেলায় আছে সুপারি গাছের পাতা পাওয়া যায়। এই যে বাঁশ পাতা বা সুপারি গাছের পাতা দিয়ে বা শাল পাতা দিয়ে করতে পারে, বা হাওয়াই চটি করতে পারেন, বিভিন্ন রকম ভাবে করা যায়। ওকে। তো একটু যদি দেখিয়ে দেন কিভাবে বানানো হয়, মেশিনের সাহায্যে কিভাবে প্রসেস করা হয় একবার দেখিয়ে দিতে বলবো দর্শকদের। অবশ্যই। আপনারা এই যে এরকম সার্কেল মাল কিনতে পাওয়া যায়। আমার কাছে আরেকটা আছে যে রোল। এই রোল কিন্তু এই হাইড্রোলিকে হবে না। আচ্ছা। হাইড্রোলিকে রোল করতে গেলে আগে বলতে হবে হাইড্রোলিকে রোল করে দেওয়া যায়, হাইড্রোলিকে রোলের কাজ করা যায়, কিন্তু ওটা ওকে অর্ডার দিতে হবে, অর্ডার ছাড়া করা যায়। আচ্ছা। আর এরকম বিভিন্ন রকম কালার, এটা যেমন আছে এর থেকে বিভিন্ন রকম কালার পাওয়া যায়। আমি আপাতত এটা দিয়ে দেখি, মানে পেপারের ডিজাইনটা চেঞ্জ করা যায়। হ্যাঁ। আচ্ছা। একদম কিছু না, একটা 5 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো অবধি সবাই করতে পারে। একবার লেবার প্রেস করবেন, ডাউন হয়ে যাবে। একটা মাল গুনতে যেটুকু সময় লাগে সেটুকু সময় এতে লাগে। আচ্ছা। গুনার পরে সঙ্গে সঙ্গে লেবার প্রেস করলে পরে উঠে যাবে। এরপরে এর মধ্যে হাত পা মাথা যা দেবেন কিছু না, উঠানামা কিছু না, একদম এক প্রেসের মধ্যে এই মালটা হয়েছে। এবারে কতগুলো হয়েছে সেটা দেবেন। অনেকে আমাকে তো বলে যে দাদা একটার সঙ্গে একবারে একটা করা যাবে না, অনেকগুলো করা একবারে 10টা 15টা 20টা 25টা অবধি দেওয়া যাবে। সেটা জিএসএম এর উপরে ডিপেন্ড। 9টা হয়েছে, 9টা দিয়েছে আমি। অবশ্যই ফিনিশিংটাও খুব সুন্দর এসেছে একদম। এর কাদাগুলো দেখুন, একদম মানে যেভাবে 1.5 ইঞ্চি যে কাদা থাকে সেইভাবে একদম। তো কোনো দর্শক বন্ধু যদি ভাবে যে এরকম একটা মেশিন নিয়ে বিজনেস শুরু করবে, তাহলে তাকে কতটা কি পুঁজি ইনভেস্ট করতে হবে যদি একটু জানান। দেখুন, হাইড্রোলিকের উপরে বিভিন্ন রকম মডেল হয়। এটা হচ্ছে ফার্স্ট মডেল, এটা 55,000 টাকা দাম আছে একটা ডাই দিয়ে। ওকে। আর এরপরে আছে 65,000 টাকা, তারপরে আছে 75,000 টাকা, তারপরে 95,000 টাকা, এরপরে বিভিন্ন রকম যেমন মডেল হবে তেমন দাম। আচ্ছা। তো এই ডাইগুলো চেঞ্জ করতে তো তারা আলাদা আলাদা ডিফারেন্ট সাইজের বাটিও কিংবা থালাও বানাতে পারবে? একদম। ডাই চেঞ্জ করে এই মেশিনে 4 ইঞ্চি থেকে একদম 14 ইঞ্চি অবধি থালা বা বাটি বানাতে পারবেন। তবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে কিছু কিছু জেলায় আছে হয়তো 14 ইঞ্চিটা চলে, বাকি পশ্চিমবঙ্গের কোনো জেলায় 14 ইঞ্চির মালটা চলে না, 12 ইঞ্চিটা খুব ভালো। আচ্ছা আচ্ছা। তো এই বিজনেসটা যদি কোনো দর্শক বন্ধু করে, তাহলে মাসে কেমন কি একটা ইনকাম করে নিতে পারবে? দেখুন, এক পিস মালে আপনি হচ্ছে 4 থেকে 5 পয়সা পাবেন। ফুল লাভ যেটা কথা বলছি সেটা 10 পয়সা পাবেন। এবার এর প্রোডাকশন প্রচুর। সারাদিনে যা প্রোডাকশন হবে, 8 ঘন্টা কাজ করলে সেই 8 ঘন্টার মাল যদি বিক্রি করা যায়,
তাহলে পরে একদম আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, সে 1 থেকে 1,500 টাকা আয় করতে হামেশাই করে নিতে পারে পার ডে। একদম। প্রথমত কোনো মেশিনের উপরে, বিশেষ করে পেপার প্লেটের উপরে আমি নিজে কাস্টমারের বাড়ি চলে আচ্ছা, গিয়ে ফিটিং করার দায়িত্ব আমি নিজে নিই। এই নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আমি সমস্ত রকম চেষ্টা করবো সহযোগিতা করবো।